ওই মজলিসের মধ্যে বসে মাথাটা নিচু করিয়া আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দিলটা লাগাইয়া ডাক দিয়া বলে, মালিক, জীবনে কত গুনাহ করেছি রে আল্লাহ, কোনদিন আপনি আমাকে বেইজ্জতি করেন নাই। ও দয়ার আল্লাহ, জীবনে অনেক গুনাহ করেছি, কোনোদিন আপনি আমাকে অপমানিত করেন নাই, কোনোদিন আপনি আমাকে লাঞ্ছিত করেন নাই। ও দয়ার আল্লাহ, আজকে আপনি মুসা পয়গম্বরের সামনে আপনি আমাকে অপমানিত কইরেন না, আপনি আমাকে লাঞ্ছিত কইরেন না, বেইজ্জতি কইরেন না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই বান্দা দিলটা লাগাইয়া এই কথাগুলো বলল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কথাগুলো বলল। মুসা পয়গম্বর দেখতেছে আসমানের মেঘটা কালো হয়ে গেছে, বৃষ্টি আসবে ভাব, বৃষ্টির ফোঁটা পড়া শুরু হয়ে গেছে। মুসা পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে বলে, মালিক, আপনি তো বলেছেন যতক্ষণ পর্যন্ত এই গুনাহগার বান্দা এই মজলিস থেকে না উঠবে ততক্ষণ পর্যন্ত আপনি দোয়া কবুল করবেন না। কিন্তু বুঝলাম না কি ব্যাপার, ওই বান্দাও এই মজলিস থেকে উঠে নাই, ওই বান্দা এই মজলিস থেকে উঠে নাই, কিন্তু আসমান থেকে বৃষ্টি আসার জন্য বৃষ্টি পড়তেছে টুপটুপ করে। বুঝলাম না কি ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরকে জানায় দেয়, মুসা শোনো, যেই বান্দার জন্য আমি আল্লাহ বলেছি দুনিয়ার মধ্যে আমি আল্লাহ বৃষ্টি দান করব না, যেই বান্দার জন্য আমি আল্লাহ বলেছি দুনিয়ার মধ্যে বৃষ্টি দেব না, এখন আমি আল্লাহ ওই বান্দার জন্য দুনিয়ার মধ্যে বৃষ্টি বর্ষণ করলাম। পয়গম্বর মুসা, আপনি একটু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন দুনিয়ার মধ্যে বৃষ্টি বর্ষণ করে। মুসা পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করতেছে, ও আল্লাহ, আমার উম্মতের বড় কষ্ট হয়, আমার উম্মতের বড় কষ্ট হইতেছে রে আল্লাহ, আমার উম্মতের বড় কষ্ট হইতেছে, ফল ফলাদিগুলো সব নষ্ট হয়ে যাইতেছে, জমিনটা শুকিয়ে যাইতেছে। ও আল্লাহ, আপনি একটু দুনিয়ার মধ্যে বৃষ্টি বর্ষণ করেন। মুসা পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছেন, কিন্তু আল্লাহ পাক দোয়া কবুল করতেছেন না, আল্লাহ পাক দোয়া কবুল করতেছেন না, দুনিয়ার মধ্যে বৃষ্টি দেয় না। মুসা পয়গম্বর পেরেশান হয়ে গেলেন, হায় রে, আল্লাহ যখন আমাকে নবুয়ত দান করেছে ওই সময় আল্লাহর সাথে আমার একটা ওয়াদা ছিল, আমি যেই দোয়াই করব সেই দোয়া আল্লাহ কবুল করবেন, কিন্তু বৃষ্টির জন্য আমি দোয়া করতেছি, আল্লাহ পাক কেন দোয়া কবুল করতেছেন না? মুসা পয়গম্বরের একটা নাম ছিল, একটা লকব ছিল কালিমুল্লাহ, সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলতে পারতেন। কালিমুল্লাহ মানে আল্লাহর সঙ্গে কথা বলতে পারনেওয়ালা। মুসা পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া বলে, ও দয়ার মালিক, আপনার কাছে আমি দোয়া করতেছি, আপনি কেন দোয়া কবুল করতেছেন না? বুঝলাম না কি ব্যাপার, আপনি কেন দোয়া কবুল করতেছেন না? মুসা পয়গম্বর এই কথাগুলো বলার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও মুসা শোনো, তুমি যেই বান্দাদেরকে নিয়া, তুমি যেই মানুষদেরকে নিয়ে আমি আল্লাহর কাছে দোয়া করতেছ, এই মানুষগুলোর মধ্যে এমন একজন গুনাহগার বান্দা আছে, এমন একজন নাফরমান বান্দা আছে, যে গুনাহগার বান্দা 40টি বছর আমি আল্লাহর রিজিক খাইতেছে, যেই গুনাহগার বান্দা 40টি বছর আমি আল্লাহর আলো গ্রহণ করতেছে, আমি আল্লাহর বাতাস গ্রহণ করতেছে, যে গুনাহগার বান্দা 40টি বছর আমি আল্লাহর সব নাজ নিয়ামত ভোগ করতেছে, বান্দা সব নাজ নিয়ামত ভোগ কইরাও আমি আল্লাহর নাফরমানি করে, আমি আল্লাহর বিরুদ্ধাচরণ করে, আমি আল্লাহর গুনাহের মধ্যে লিপ্ত হয়, আমি আল্লাহর জিনার মধ্যে লিপ্ত হয়, আমি আল্লাহর যত বিধিবিধান আমি আল্লাহ দুনিয়ার মধ্যে নাজিল করেছি এইসব বিধিবিধান সে পালন করে না, উল্টা পাল্টা করে। আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরকে জানায়, ও মুসা শোনো, এই বান্দা যতক্ষণ পর্যন্ত এই মজলিস থেকে না উঠবে
ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ দোয়া কবুল করব না। মুসা পয়গম্বরের কাছে আল্লাহ পাক এই কথা বলে দিলেন। মুসা পয়গম্বর রাগী মানুষ ছিলেন, রাগান্বিত হয়ে গেলেন। মুসা পয়গম্বর রাগান্বিত হইয়া ডাক দিয়া বলে, এই মজলিসের মধ্যে কোন বান্দা এমন আসো যেই বান্দা 40টি বছর আল্লাহর রিজিক খাইতেছো, যেই বান্দা 40টি বছর আল্লাহর আলো গ্রহণ করতেছো, আল্লাহর বাতাস গ্রহণ করতেছো, আল্লাহর সব নাজ নিয়ামত ভোগ কইরাও তুমি নাফরমানি করতেছো, যেই বান্দা এমন আছো সেই বান্দা এই মজলিস থেকে উঠে যাও। যতক্ষণ পর্যন্ত তুমি এই মজলিস থেকে না উঠবা ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ দোয়া কবুল করবে না। এই কথা যখন ঘোষণা দিয়া দিল, মজলিসের মধ্যে যেই বান্দা আছে ওই বান্দা তো বুঝে ফেলছে হয়তো আল্লাহ তাআলা আমার কথাই বলতেছে। হায় রে, এখন যদি আমি উঠে যাই দুনিয়ার সব মানুষ জেনে ফেলবে, দুনিয়ার সব মানুষ বুঝে ফেলবে আমি সেই গুনাহগার, সব মানুষ জেনে ফেলবে আমি সেই নাফরমান, সব মানুষ জেনে ফেলবে আমি সেই 40 বছরের জিনাকার। ওই বান্দা টেনশনে পড়ে গেল, হায় রে এখন আমি কি করব? তখন ওই বান্দার মনের মধ্যে চিন্তায় লেগে এসে গেল, এখন তো আমার এই মুহূর্তে এখান থেকে ওঠা সম্ভব না, বসেও থাকা সম্ভব না, কারণ আল্লাহ মুসা পয়গম্বর বলেছে যে বান্দায় গুনাহ করছো ওই বান্দা যদি এই মজলিস থেকে না উঠো আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে তোমার নাম ঠিকানা নিয়া কান ধইরা তোমাকে এখান থেকে উঠায় দিব। যখন এই কথা বলল ওই বান্দা চিন্তায় পড়ে গেল, হায় রে এখন যদি আমি না উঠি আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন চিনায় দিবেন, আর যদি আমি উঠে যাই সব মানুষ বুঝে ফেলবে আমি সেই গুনাহগার, আমি সেই নাফরমান বান্দা। ওই বান্দা টেনশনে পড়ে গেল, হায় রে এখন আমি কি করব? এক পর্যায়ে ওই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনের মধ্যে চিন্তা করলো, এই মুহূর্তে আল্লাহর কাছে তওবা করা ছাড়া আর কোনো উপায় নাই, একমাত্র পথ আছে তওবা করা ছাড়া আর কোনো উপায় নাই। ওই বান্দা ওই মজলিসের মধ্যে বসে মাথাটা নিচু করিয়া আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দিলটা লাগাইয়া ডাক দিয়া বলে, মালিক জীবনে কত গুনাহ করেছি রে আল্লাহ, কোনদিন আপনি আমাকে বেইজ্জতি করেন নাই। ও দয়ার আল্লাহ, জীবনে অনেক গুনাহ করেছি, কোনদিন আপনি আমাকে অপমানিত করেন নাই, কোনদিন আপনি আমাকে লাঞ্ছিত করেন নাই। ও দয়ার আল্লাহ, আজকে আপনি মুসা পয়গম্বরের সামনে আপনি আমাকে অপমানিত কইরেন না, আপনি আমাকে লাঞ্ছিত কইরেন না, বেইজ্জতি কইরেন না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই বান্দা দিলটা লাগাইয়া এই কথাগুলো বলল, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কথাগুলো বলল। মুসা পয়গম্বর দেখতেছে আসমানের মেঘটা কালো হয়ে গেছে, বৃষ্টি আসবে ভাব, বৃষ্টির ফোঁটা পড়া শুরু হয়ে গেছে। মুসা পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে বলে, মালিক আপনি তো বলেছেন যতক্ষণ পর্যন্ত এই গুনাহগার বান্দা এই মজলিস থেকে না উঠবে ততক্ষণ পর্যন্ত আপনি দোয়া কবুল করবেন না, কিন্তু বুঝলাম না কি ব্যাপার। ওই বান্দাও এই মজলিস থেকে উঠে নাই, ওই বান্দা এই মজলিস থেকে উঠে নাই, কিন্তু আসমান থেকে বৃষ্টি আসার জন্য বৃষ্টি পড়তেছে টুপটুপ করে, বুঝলাম না কি ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরকে জানায় দেয়, মুসা শোনো, যেই বান্দার জন্য আমি আল্লাহ বলেছি দুনিয়ার মধ্যে আমি আল্লাহ বৃষ্টি দান করব না, যেই বান্দার জন্য আমি আল্লাহ বলেছি দুনিয়ার মধ্যে বৃষ্টি দেব না, এখন আমি আল্লাহ ওই বান্দার জন্য দুনিয়ার মধ্যে বৃষ্টি বর্ষণ করলাম। মুসা পয়গম্বর এই কথাগুলো বলার পর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, মুসা শোনো, এই বান্দা এই মজলিসের মধ্যে বৈশা আমি আল্লাহর কাছে এমন ভাবে তওবা করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া বলছে, ও দয়ার মালিক জীবনে যত গুনাহ করেছি আর গুনাহ করব না, জীবনে আপনারা যত বিরুদ্ধাচরণ করেছি আর বিরুদ্ধাচরণ করব না, আর গুনাহের মধ্যে লিপ্ত হইব না। ও দয়ার আল্লাহ আপনি আমাকে এই মুহূর্তের জন্য ক্ষমা করে দেন, আমি আর জীবনে গুনাহ করব না।
মুসা পয়গম্বর এই কথাগুলো বলার পর ওই বান্দা এই কথাগুলো মুসা পয়গম্বরকে বলছে। ওই বান্দা এই কথাগুলো মুসা পয়গম্বরকে বলার পর আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও মুসা শোনো, এই বান্দা আমি আল্লাহর কাছে এমন ভাবে রোনাদারি করছে, আমি আল্লাহর কাছে এমন ভাবে মাথা নিচু কইরা তওবা করছে, আমি আল্লাহ আর গুনাহ ক্ষমা না করে পারলাম না। আমি আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে ওই বান্দার জিন্দেগীর গুনাহ খাতাগুলি ক্ষমা করে দিলাম। আর জোরে বল সুবহানাল্লাহ। ভাইরা আমার, মুসা পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাক দিয়া জানার পর 40 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা, আমি আল্লাহ তোমার চেহারার দিকে তাকাই, আমি আল্লাহ তোমার চেহারার দিকে তাকাইয়া থাকি। কখন তুমি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবা, কখন তুমি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়ে আমি আল্লাহর কাছে তওবা করবা, কখন তুমি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়ে আমি আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য ক্ষমা চাইবা, আমি আল্লাহ তোমাকে মুহূর্তের মধ্যে জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দেব।